আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জনসভা কিন্তু শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সেটা বারুইপুর হোক বা আলিপুরদুয়ার হোক, সব জায়গায় কিন্তু তিনি ছুটে বেড়াচ্ছেন এবং তিনি দাবি করছেন একটি আসন বেশি হলেও, গতবারের থেকে একটি আসন বেশি হলেও কিন্তু তৃণমূল কংগ্রেস 2026 সালে পাবে। এবং এই যে বক্তব্য, পাল্টা বক্তব্য আসছে, তার মাঝখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে গতকাল থেকে রয়েছে মৌসুম বেনজির নূর। তিনি একদম তৃণমূলের সাংসদ পদ রাজ্যসভার, সেটা কিন্তু ছেড়ে দিয়ে তিনি যেভাবে কংগ্রেসে যোগদান করলেন, তাহলে কি কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে? কংগ্রেস কি আবার তাদের যে হারানো জমি সেটা কি ফিরে পাবে? এই মুহূর্তে সেটা নিয়ে যখন চর্চা চলছে, তখন কিন্তু আমাকে এই বিষয়ে একটা পর্যবেক্ষণ করতে হলে প্রথমেই আমাকে দেখতে হবে যে রাজ্যের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই চলতো। এবং আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখতে পেয়েছি যত নির্বাচন হয়েছে, 2001-এর নির্বাচন হোক, 2006-এর নির্বাচন হোক এবং 2011 যেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তার আগে পর্যন্ত তৃণমূলের সঙ্গে সরাসরি কিন্তু লড়াই হয়েছে সিপিএম বা বামফ্রন্টের। অন্যদিকে যদি দেখা যায়, এবং পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি 2016 পর্যন্ত এই যে লড়াই, সেই লড়াই কিন্তু বজায় ছিল। এবং 2018 সালে আমরা যদি দেখতে পাই, প্রথম পঞ্চায়েত ভোটে যখন কিন্তু একটা অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যে মানুষের যে জনমত সেটাকে আটকে দেওয়া হচ্ছে, মানুষকে ভোট দেওয়া হচ্ছে না। অনেকে অভিযোগ করছিলেন সেই সময় যে আমাদের হাতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ভোটদান করতে পারছি না। একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। তখন কিন্তু দেখা গেল পরিস্থিতি পাল্টে গেল এবং 2019 সালে প্রথম কিন্তু তা প্রকাশিত হলো লোকসভা নির্বাচনের মাধ্যমে। বিজেপি একেবারে মানে আমরা যদি বলি যে দারুণ একটা ফলাফল করলো 2019 সালে, একেবারে 18টি সিট তারা দখল করে নিল। এবং এই যে 18টি সিট, 42টির মধ্যে 18 সিট দখল করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিজেপির প্রতি আগ্রহ হলো, এবং বিজেপিও কিন্তু ভাবতে শুরু করলো যে তারা পরবর্তী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু জয়লাভ করতে সক্ষম হবে। এবং সেই সময় বিজেপির কাণ্ডারি মনে করা হচ্ছিল মুকুল রায়কে, কারণ তিনি সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে, অর্থাৎ সেই দল ছেড়ে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপিকে সংঘবদ্ধ করতে তিনিও কিন্তু একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিলেন। এবং আমরা যদি দেখি, এই দলবদল কিন্তু ভোটের আগে নতুন বিষয় নয়। 2021 সালের যে নির্বাচন ছিল তার আগে 2010 সালে সম্ভবত নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী তিনি সমস্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন, এবং মন্ত্রিত্ব এবং যত পদ রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাওয়া, তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেন। এবং বিজেপি কিন্তু অনেক আশায় ছিল 2021 সালে তারা নতুন সরকার গড়তে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের জামানা সেটার অবসান ঘটতে চলেছে। কিন্তু দেখা গেল সমস্ত যে ধারণা, সমস্ত সমীক্ষা সব ভুল প্রমাণ হয়ে গেল। তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করলো। সেই সময় থেকেই বলা হয় যে তৃণমূল কংগ্রেসের এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আইপ্যাক সংস্থার, এবং আইপ্যাক সংস্থার যে রণকৌশলে তৃণমূল কংগ্রেসকে চালিত করেছে তার কিন্তু সুফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং পরবর্তী সময় আইপ্যাকের যে প্রভাব সেটা কিন্তু বারবার পরিলক্ষিত হয়েছে। 2022 সালের আমরা যদি পৌরসভা নির্বাচন, আমরা যদি দেখি 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, এবং সর্বশেষ আমরা যদি দেখি 2024 সালে যে নির্বাচন হয়েছে অর্থাৎ লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু এই আইপ্যাক সংস্থা তাদের রণকৌশল সব কিছু কিন্তু কাজ করেছে। তাহলে 2026 সালেও কিন্তু আইপ্যাক সংস্থা রয়েছে, যদিও একটা অনেকেই রটানোর চেষ্টা করছে যে আইপ্যাক সংস্থা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়তে চাইছে, তাদের অনেকের কিন্তু সমস্যা হচ্ছে, তারা চাইছে যে যে ধরনের পরিস্থিতি তৈরি করতে বা যেই অর্থ সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। এইগুলো কিন্তু তর্কের বিষয়, বিতর্কের বিষয়, এগুলো কিন্তু ঢোকা উচিত না। কেন আইপ্যাক
একটা ভোট কৌশলী সংস্থা, তারা বিভিন্ন ধরনের কৌশল তৈরি করবে এবং যেটা ঘটনা সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু তাদের একটা কৌশল। আমরা যদি দেখি এই কৌশল তারা বারবার করে আসে, বিভিন্ন রাজ্যে করে আসে এবং কিছু ক্ষেত্রে তারা সফল হয়, দু একটি ক্ষেত্রে তারা কিন্তু সফল হয় না। কিন্তু আমরা যদি দেখি যে আইপ্যাক সংস্থা কিন্তু 2026 সালে বসে নেই, তারা কিন্তু একেবারে মানে ফুল ফেজে কাজ করছে, একদম পুরো দমে লেগে আছে। অর্থাৎ বিজেপি যেটা ধারণা করছে বা অনেক ইউটিউবার, অনেক সাংবাদিক যেটা বলছেন যে আইপ্যাকের সঙ্গে এই মুহূর্তে তৃণমূলে একটা দূরত্ব তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ভুল একটা কিন্তু অ্যানালাইসিস হচ্ছে, একটা পর্যবেক্ষণ হচ্ছে। আইপ্যাক সম্পর্কে জানতে গেলে একটা কথা কিন্তু মানতে হবে, আইপ্যাকের যারা বড় বড় মাথা রয়েছে তারা একটা কথা সবসময় বলে থাকেন, ব্যক্তিগত স্তরে অবশ্যই, কারণ আইপ্যাককে আপনি চোখে দেখতে পাবেন না যে তারা কোনো ভাষণ দিচ্ছেন, কোনো জায়গায় কোনো বক্তব্য রাখছেন। তাদেরকে ভোটের দিন, গণনার দিন হয়তো জয়ের পরে তাদেরকে দেখতে পাবেন দুই একজনকে, কিন্তু স্বাভাবিকভাবে তারা কিন্তু একেবারে ব্যাক অফিস সামলান এবং পিছন থেকে তারা কিন্তু কাজ করেন। আইপ্যাককে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা ব্যক্তিগত স্তরে একটা খুব সুন্দর কথা বলে থাকেন যে আইপ্যাককে যদি বুঝতে হয় তাহলে কিন্তু সাধারণ যে ধারণা সেই ধারণার মধ্যে আবদ্ধ থাকলে বোঝা যাবে না। আমাদের বুঝতে গেলে বুঝতে হবে একটা কিছু অসাধারণ কিছু বা যেটা ভাবা যায় না এমন কিছু কিন্তু ভাবতে হবে। আপনি যদি সেটা ভাবতে পারেন তাহলেই কিন্তু আইপ্যাক সম্বন্ধে ধারণা করা যাবে। সুতরাং তাদের যে রণকৌশল থাকে, প্রতিনিয়ত তারা রণকৌশলে কিছু পরিবর্তন আনে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি 2019 সালের পর থেকে লড়াইটা মূলত হয়ে গিয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপি, এবং বিজেপি যেটা চাইছে, বিগত কয়েকটি নির্বাচন থেকে দেখা গেছে তারা যেটা চাইছে, তারা হিন্দু ভোট বা সংখ্যালঘু ভোট বাদ দিয়ে যে ভোট রয়েছে সেটাকে একেবারে আমরা যদি দেখি তাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসতে তারা সর্বতোভাবে চেষ্টা করছে। কেন? তাদের এই যে ভাবনা, সেই ভাবনাটা এসেছে বিগত যে নির্বাচনগুলি বিভিন্ন রাজ্যে হয়েছে, সেখানে তারা দেখা গেছে এই ফর্মুলা তারা ব্যবহার করে তারা কিন্তু সেখানে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গেও কিন্তু তারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবে, এটা স্বাভাবিক বিষয়। আর এটাকে মোকাবিলা করতে হবে তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূলের যে ভোট কৌশলী সংস্থা আইপ্যাক সংস্থাকে, এবং তারা চুপ করে যে বসে থাকবে তা কিন্তু নয়। সুতরাং তারা কোনো একটা কৌশল কিন্তু বিগত দিন নিয়েছে এবং আগামী দিনেও কিন্তু তারা নিতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখি তাহলে তার মাঝখানে এই যে মৌসুম বেনজির তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন, রাজ্যসভার সাংসদ ছেড়ে দিলেন, তিনি কংগ্রেসের হয়ে হয়তো সম্ভবত বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চলেছেন। অন্যদিকে হুমায়ুন কবির তিনি ছেড়ে দিলেন, তিনি নতুন দল গঠন করলেন। এগুলো তো তৃণমূলের ক্ষতি করবে। তাহলে আইপ্যাক এই যে তাদের ব্যক্তিত্ব, এই যে তাদের সম্পদ, তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে, তাদেরকে কেন আটকাচ্ছে না? এটা কিন্তু একটা প্রশ্ন করা উচিত বা প্রশ্ন ওঠা উচিত। অনেকেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে না, তৃণমূল এতে ভাঙন হচ্ছে, তৃণমূল কিন্তু ভেঙে যাচ্ছে। বাস্তবে কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা মহা কৌশল। তৃণমূল কংগ্রেস কিন্তু এবার দাবা বোর্ডে কিন্তু ঘোড়ার একেবারে আড়াই চাল কিন্তু দিয়ে দিয়েছে।